সামনে বেশি হিট হয়ে যায় মহিলা প্রার্থীদের সামনে কথা বলি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ বিভিন্ন চ্যানেল থেকে যারা আপনারা এসেছেন। আমাদের যে এই যে ডিমান্ডগুলি, এই ডিমান্ডগুলি অ্যাকচুয়ালি আমাদের আন্দোলনগুলি তিপ্রামুথার আন্দোলন। এই আন্দোলনগুলি হচ্ছে সমগ্র এদেশের এলাকার জাতি জনজাতির অংশের মা বোনদের ওনাদের স্বার্থে যে আন্দোলন। কারণ আপনারা হয়তো বা জানেন ভারতবর্ষের একটা সাংবিধানে এবং ত্রিপুরা রাজ্যের সারা ত্রিপুরা রাজ্য তো ভারতবর্ষের একটা যে রাজ্য ভারতবর্ষের অন্তর্ভুক্ত, সম্পূর্ণ এখানে প্রভিশন এবং গাইডলাইন লেখা আছে যে ভিলেজ কমিটি যেই নগর পঞ্চায়েতে যে পুর পরিষদ নির্বাচনে বা যেখানে ইলেকটেড প্রতিনিধি নেই সেখানে গভর্নমেন্ট এবং সরকারের কোনো মতে ওই এলাকার স্বার্থে বা এলাকার উন্নয়নের টাকা দেওয়া যাবে না, সেটা পরিষ্কার লেখা আছে। তো এই কারণে আমি বলবো সেটা তিপ্রামুথার আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন হচ্ছে এই এলাকার সমস্ত এলাকার জাতি জনজাতি পাহাড়ি বাঙালি ওনাদের স্বার্থে আন্দোলন। তাইলে এখানে আমাদের একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ায়, আজকে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপনির্বাচন যেমন সুরমা এবং যেমন ধর্মনগরের আমাদের যে নির্বাচন উপনির্বাচন, ঠিক তদ্রুপ আমাদের যে কি বলে আমাদের রাজ্যসভা নির্বাচন দুইবার প্রথমে হয়েছে আমাদের রাজ্যের সভাপতি ডাক্তার মানিক সাহা, উনি নির্বাচিত হয়েছেন। পরবর্তী সময়ে এখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি নির্বাচিত হয়েছেন। কাজে এখানে মিউনিসিপ্যাল কাউন্সিল গ্রাম পঞ্চায়েত নির্বাচন যদি হয়ে থাকে, আমাদের জনজাতি এলাকা বিশেষ করে তিপ্রাসার এলাকাতে এদেশি এলাকাতে নির্বাচন করতে সেটা কোথায় বাধা, কোন জায়গাতে এই বাধাগুলি এই বিষয়গুলি কি? কাজে আমরা পরিষ্কার বলবো ত্রিপুরা রাজ্যের যে রাজ্য সরকার তথা বিজেপি সরকার এদেশি এলাকার যে আমাদের জাতি জনজাতির অংশের মানুষের বিরোধিতা করছেন। এদেশি এলাকা উন্নয়ন চায় না, এদেশি এলাকার জনজাতিদেরকে আজকে রাজ্য সরকার ওনারা যে বাজেট দিতে চায় না, যাতে আমাদের উন্নয়নের টাকাগুলি স্তব্ধ করার জন্য একটা ষড়যন্ত্র একটা প্রয়াস চলছে। ওনারা জানেন যে এদেশি এলাকাতে 587টা ভিলেজ আছে, এই 587টা ভিলেজের মধ্যে সারা এদেশি এলাকার এখন পাহাড় সমতল সমস্ত এদেশি এলাকাতে আমাদের তিপ্রা মুখামুখি হয়ে দাঁড়িয়েছে। বিজেপি ছেড়ে কংগ্রেস ছেড়ে সিপিএম ছেড়ে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত জাতি জনজাতির অংশের মানুষ তিপ্রা মুথা পাতি শুধু পাহাড়িদের পাতি নয় জনজাতিদের পাতি নয়, এখানে আমাদের তিপ্রা মুথা পাতি শুধু পাহাড়িদের পাতি নয় জনজাতিদের পাতি নয়, এখানে আমাদের পাহাড়ি বাঙালি মাইনরিটি সমস্ত মিলে আমরা ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের রাস্তা করার জন্য এই এলাকার মানুষের জন্য এই এলাকার উন্নয়নের জন্য আমরা এই ডেপুটেশনগুলি কাজে আমরা দাবি রাখছি। আমাদের বিডিও মহোদয় উনি বলেছেন এই দাবিগুলি অতি সত্তর যুক্তিযুক্তা এবং সবাই জানি গত 7 নভেম্বরে যে 2021-এর মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার ষড়যন্ত্র করে একটা বিভ্রান্ত করে এই এলাকার উন্নয়ন স্তব্ধ করার জন্য সেই ইলেকশনগুলি আজকে কালকে করে আজকে ভিলেজ কমিটি নির্বাচন করে নাই। কারণ ওনারা জানি এখন যদি ভিলেজ কমিটির নির্বাচন হয় বিজেপি যে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার এদেশি এলাকাতে 587টার মধ্যে ওনারা 87টা ভিলেজও ওনারা দখল করতে পারবো না। কারণ এদেশি এলাকাতে 587টা ভিলেজ 587টা যে তিপ্রা মুথা দখল করবে, আমরা পঞ্চায়েত চেয়ারম্যান হবে পঞ্চায়েত মেম্বার তৈরি হবে, তখন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির একটা বাধা হয়ে দাঁড়াবে, যার জন্য এই ভিলেজ কমিটি নির্বাচন ওনারা করতে নারাজ। সেটা এই এলাকার মানুষ বুঝবে। কারণ আগামী দিনে এই যে আরেকটা ওনারা অপশন দিয়েছে কি রিয়াং শরণার্থী
বিশেষ করে ব্রু সেটেলমেন্ট যারা আছে ওনাদের যে বুথগুলি যাতে ভিলেজ কমিটি নির্বাচনে ওনাদেরকে ভোটার অধিকার দেওয়া হয়। আমি আজকে পরিষ্কার বলতে চাই যারা রিয়াং শরণার্থী ব্রু নেতৃত্ব যারা আছেন ওনাদেরকে, আমরা রিয়াং শরণার্থীর বিরুদ্ধে নয়, আমাদের মহারাজা প্রদূত বিক্রম মানিক্য আপনাদের জন্য রিয়াং শরণার্থীদের জন্য দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন। রিয়াং শরণার্থী এই রাজ্যের নাগরিক, ত্রিপুরার নাগরিক, ওনাদেরকে দুম্বুল হাইড্রো প্রজেক্ট তৈরি করে ত্রিপুরা রাজ্যের সিপিএম কংগ্রেসরা ফরেস্ট রিজার্ভ তৈরি করে আমাদের যে ত্রিপুরা রাজ্যকে পাহাড় জঙ্গলকে ফরেস্ট রিজার্ভ তৈরি করে ওনাদেরকে আজকে দেশান তৈরি করে দেশ ছেড়ে বিতাড়িত করে ওনাদেরকে আজকে এই ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে। আমাদের যে প্রদূত কিশোর আমাদের বুবাকরা ওনারা ডিমান্ড করেছে যাতে আমাদের যে রিয়াং শরণার্থীদেরকে ওনাদেরকে বন্দোবস্ত করা হোক। কাজে এখানে একটা গাইডলাইন আছে, একটা ইলেকশনের যে প্রভিশন আছে, একটা সিস্টেম আছে যে ভিলেজ কমিটি নির্বাচনে যদি আমরা ভোট দান করতে গেলে, ভিলেজ কমিটি নির্বাচনে আমরা যদি নাম উঠাইতে গেলে আমাদের বিধানসভা অ্যাসেম্বলি ইলেকট্রো রুলের মধ্যে নাম থাকা দরকার, এবং ভিলেজ কমিটির মধ্যে ভোট দিতে গেলে আমাদের ভিলেজ পঞ্চায়েত এবং পঞ্চায়েত ইলেকট্রো রুলের মধ্যে পঞ্চায়েত আরওয়ার মধ্যে নাম থাকা দরকার। এখনও রিয়াং শরণার্থী বন্ধুরা ওনাদেরকে আমরা ফরেস্টের সঙ্গে ল্যান্ড ডাইভারের কাজ সম্পূর্ণ হয়নি, ওনাদের আমরা এখনো যে সরকারি যে প্রভিশন অনুসারে ওনাদের জায়গা বন্দোবস্ত করতে পারিনি। এ হচ্ছে একটা ষড়যন্ত্র। কাজে আমাদের রিয়াং শরণার্থী বন্ধুরা, রিয়াং নেতৃত্ব যারা আছেন, ব্রু সমাজের যারা দায়িত্ব আছেন, আপনাদেরও জানার দরকার যে আপনারা আগে ভিলেজ কমিটির নির্বাচন চিন্তা না করে আপনারা বিধানসভা ইলেকট্রো রুলের মধ্যে আপনারা কাজে আমাদের রিয়াং শরণার্থী বন্ধুরা, রিয়াং নেতৃত্ব যারা আছেন, ব্রু সমাজের যারা দায়িত্ব আছেন, আপনাদেরও জানার দরকার যে আপনারা আগে ভিলেজ কমিটির নির্বাচন চিন্তা না করে আপনারা বিধানসভা ইলেকট্রো রুলের মধ্যে আপনারা নাম উঠান এবং প্রত্যেকটি ভিলেজের মধ্যে আপনাদের ল্যান্ড ডাইভারশন করে ল্যান্ডের যে সমস্যা সমাধান করে আপনারা প্রত্যেক পঞ্চায়েতের মধ্যে ভিলেজ কমিটির মধ্যে আগে পঞ্চায়েত রেজিস্টারের মধ্যে নাম অন্তর্ভুক্ত হোক। কারণ এটা একটা ষড়যন্ত্র, এটা একটা বিজেপি একটা ত্রিপুরা মুথাকে একটা বই পেয়ে ত্রিপুরা মুথার যে আন্দোলনকে রোকার জন্য ত্রিপুরা মুথার যে একটা জনকল্যাণমুখী কাজ করছেন, ত্রিপুরা মুথা এদেশি এলাকার মানুষের জন্য, ত্রিপুরা মুথা এদেশি এলাকার যে উন্নয়নের জন্য, ত্রিপুরা মুথা সারা ত্রিপুরা যে পাহাড়ি বাঙালিকে থানচা করার জন্য যে একটা কাজ প্রয়াস চালিয়ে যাচ্ছে, সেই কাজকে আটকানোর জন্য আজকে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রশাসন এবং বিজেপির একটা ষড়যন্ত্র চলছে। কাজে দৃঢ় বিশ্বাস এই এলাকার মানুষ, আমি দৃঢ় বিশ্বাস এই এলাকার মানুষ বিজেপি আর করবে না, কংগ্রেস আর করবে না। আগামী দিনে যেই কোনো সময়ে ইলেকশন হোক না কেন, ত্রিপুরা মুথা আগামী দিনে সারা এদেশি এলাকাতে আমাদের ত্রিপুরা মুথা জয় হবে এবং আগামী দিনে আমাদের সারা এদেশি এলাকার মানুষ ত্রিপুরা মুথার মুখী হয়ে কাজ করছে। নিশ্চিত আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে হোক, হয়তো বা ভিলেজ কমিটি নির্বাচনে হোক, আমাদের যেখানে প্রার্থী হোক না কেন আমাদের এমএলএ জয় হবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে আপনারা জানেন আমরা সমগ্র ত্রিপুরা রাজ্যের যে সেন্ট্রাল কমিটির যে ডিসিশন, আমরা ত্রিপুরা রাজ্যের এডিসি এরিয়ার মধ্যে যে ভিলেজ কমিটির নির্বাচন না হওয়ার প্রতিবাদে আমরা এডিসি এরিয়ার মধ্যে সমস্ত এডিসি এরিয়ার যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলোতে আমরা ত্রিপুরা ডেপুটেশনে সামিল হয়েছি। সেখানে আমরা বিডিও সাহেবের কাছে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি, যে মেমোরেন্ডাম উনি হিজ এক্সেলেন্সি মাননীয় গভর্নরের কাছে পাঠাবেন যাতে অতি সত্বর আমাদের ভিলেজ কমিটি নির্বাচন করা হয়। সেই কারণে আপনাদের দাবিগুলো কি কি স্যার? আমাদের দাবিগুলো হচ্ছে আম জনসাধারণের দাবি, যে দাবিগুলো আপনারা জানেন, আপনি নিজেই এডিসি এরিয়ার লোক, আপনি আশা করি আপনিও এডিসি এরিয়ার লোক। আজকে দেখুন আপনার ভিলেজ কমিটিতে আজকে আমাদের কি বলে নির্বাচিত জনপ্রতিনিধি নেই, আর সেই কারণে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করতে পারছি না। যেই এডিসি ইলেকশন হওয়ার পর, এডিসি ইলেকশন আগে হওয়ার কথা ছিল ভিলেজ কমিটি নির্বাচন, এখন কোনো নির্বাচন হয়নি, আজকে 1.5 বছরের উপর হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে যে শাসক দল স্টেট গভর্নমেন্ট যারা রয়েছে তারা কি বলাচ্ছে যে ইলেকশন? হ্যাঁ দেখুন, আমরা বারবারই বলছি, আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় এমডিসি হংসকুমার ত্রিপুরা মহাশয়, রয়েছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট দিলীপ দেববর্মা মহোদয়। আমরা বারবারই সরব হয়েছি যে আমরা আমজনতার জন্য ফাইট করছি, আমরা বারবার ডিমান্ড করছি অতি সত্বর যাতে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করা হয়, যাতে আমরা জনসাধারণের জন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারি। কিন্তু আপনারা দেখুন মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন হয়ে গিয়েছে, আপনাদের
বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, তারপরেও আজকে গিয়ে আমাদের ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না। সেই কারণে আমরা বাধ্য হয়ে আজকে ভূভাগের নেতৃত্বে জনসাধারণের স্বার্থে আমরা এই প্রতিবাদ মিছিল সঙ্গে ডেপুটেশনে যেতে বাধ্য হয়েছি। বিডিও সাহেব কি আশ্বাস দিয়েছেন? বিডিও সাহেব কি বলবেন? বিডিও সাহেব উনি বলেছেন যে কথা আগে বলছেন, আমরা সোজা কথা বলতে চাই, আমরা বারবার ডেপুটেশনে এভাবে তো আসবো না, আমরা আন্দোলন জারি করতে চাই। আজকে আমরা হয়তো বা ব্লক বিডিও সাহেবের কাছে এসেছি, আগামী দিন আমরা ব্লকে আসবো না, আগামী দিন আমরা রাস্তায় নেমে পড়বো। তখন রাজ্য সরকার বুঝবে কি করে আমরা আম জনসাধারণের জন্য আন্দোলন করছি।